বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব স্বরবর্ণ যোগে বেশ কিছু শব্দ গঠন এবং সেগুলোর অর্থ। প্রথমে আমরা দেখে নিই স্বরেয় দিয়ে বেশ কিছু শব্দ এবং সেগুলোর অর্থ। প্রথমে আছে অজয়। অজয় শব্দের অর্থ হচ্ছে যা সহজে জয় করা যায় না। অনন্ত শব্দের অর্থ হচ্ছে যার কোনো সীমা বা শেষ নেই। অংশ শব্দের অর্থ কোনো কিছুর ভাগ বা অংশ বিশেষ। অকাল শব্দের অর্থ হচ্ছে অসময়ে বা উপযুক্ত সময়ের আগে। অকপটে শব্দের অর্থ হচ্ছে সহজভাবে। এই ছিল স্বরেয় দিয়ে শব্দ গঠন। এরপরে হচ্ছে স্বরেয়া। স্বরেয়া যুগে শব্দগুলো হচ্ছে আকাশ। আকাশ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওপরে বিস্তৃত ফাঁকা জায়গা বা বায়ুমণ্ডল। আদর শব্দের অর্থ হচ্ছে স্নেহ বা ভালোবাসা। আইন শব্দের অর্থ হচ্ছে নিয়মকানুন বা বিধি। আনারস একটি ফল। আম একটি সুস্বাদু ফল যা সাধারণত গ্রীষ্মকালে পাওয়া যায়। এরপরে হচ্ছে স্বরবর্ণ হ্রস্বই। হ্রস্বই দিয়ে শব্দ হচ্ছে ইলিশ। ইলিশ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ। ইঁদুর হচ্ছে একটি ছোট প্রাণী। ইতিহাস। ইতিহাস শব্দের অর্থ হচ্ছে অতীত সময়ের ঘটনা। ইমারত শব্দের অর্থ হচ্ছে বড় দালান বা ভবন। ইচ্ছা। ইচ্ছা শব্দের অর্থ হচ্ছে কোনো কাজের পদক্ষেপ অথবা কোনো বস্তু বা কাজের প্রতি আকর্ষণ। এরপরে স্বরবর্ণ হচ্ছে দীর্ঘই। দীর্ঘই দিয়ে শব্দগুলো হচ্ছে ঈগল। ঈগল একটি বড় শিকারী পাখি। ঈশান হচ্ছে উত্তর পূর্ব দিক বা কোণ। ঈশানা শব্দের অর্থ হচ্ছে শাসন করা বা নিয়ন্ত্রণ করা। ঈষৎ শব্দের অর্থ হচ্ছে সামান্য বা অল্প। ঈর্ষা শব্দের অর্থ অন্যের ভালো কিছু দেখে হিংসা করা। এই ছিল দীর্ঘই যোগে শব্দ গঠন। এরপরে হচ্ছে হ্রস্ব উ। হ্রস্ব উ যোগে শব্দগুলো হচ্ছে উঠান। উঠান হচ্ছে বাড়ির সামনের খোলা জায়গা। উকিল হচ্ছেন যিনি আদালতে মক্কেলের পক্ষে আইনি সহায়তা করেন। উৎসব শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা খুশির অনুষ্ঠান। উট হচ্ছে একটি বড় প্রাণী যা মরুভূমিতে দেখতে পাওয়া যায়। উদাহরণ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করার জন্য উপস্থাপিত ঘটনা বা বিষয়। এরপরে হচ্ছে দীর্ঘ উ। দীর্ঘ উ দিয়ে শব্দগুলো হচ্ছে উর্মি। উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ বা তরঙ্গ। উষা শব্দের অর্থ হচ্ছে ভোরের আলো বা সকালের প্রথম সময়। উড়না শব্দের অর্থ হচ্ছে ভেড়া বা অন্য পশুর লোম বা পশম। উরু শব্দের অর্থ হচ্ছে উরু হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত শরীরের একটি অংশ। ঊর্ধ্ব শব্দের অর্থ হচ্ছে উপরের দিকে। এরপরে হচ্ছে ঋ। ঋ দিয়ে শব্দ হচ্ছে ঋণ। ঋণ অর্থাৎ ধার বা ধার করা অর্থ। ঋষি শব্দের অর্থ তপস্বী বা সাধু পুরুষ। ঋজু শব্দের অর্থ সহজ সরল বা সোজা প্রকৃতির। ঋদ্ধি শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি বা ঐশ্বর্য। ঋতু হচ্ছে প্রকৃতির একটি পর্যায় বা সময়, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ ইত্যাদি। এরপরে হচ্ছে এ। এ স্বরবর্ণ দিয়ে শব্দগুলো হচ্ছে একতা। একতা শব্দের অর্থ হচ্ছে ঐক্য।
একান্ন হচ্ছে একটি সংখ্যা, একটি হচ্ছে একটি জিনিস অর্থে বোঝায়। একা হচ্ছে সঙ্গহীন থাকা, এলাচ হচ্ছে একটি সুগন্ধি মশলা। এরপরে হচ্ছে ওই, ওই দিয়ে শব্দ হচ্ছে ঐরাবত, ঐরাবত অর্থাৎ হাতি। ঐক্য অর্থ একতা বা মিল, ঐকতান শব্দের অর্থ সকলের মিলিত সুর বা শব্দ যা একসাথে একই তানে বাজে। ঐচ্ছিক শব্দের অর্থ যা স্বেচ্ছায় করা হয়। ঐকাত্য শব্দের অর্থ হচ্ছে একাত্মতা বা অভিন্নতা। এরপরে হচ্ছে ও, ও দিয়ে শব্দগুলো হচ্ছে ওজন। ওজন শব্দের অর্থ হচ্ছে কোনো বস্তুর ভর। ওকালতি শব্দের অর্থ হচ্ছে বিচারালয়ে নিজের পক্ষে বা অন্যের পক্ষে কথা বলা। ওঝা শব্দের অর্থ যিনি ঝাড়ফুঁক বা মন্ত্র দিয়ে রোগ সারান। ওপার শব্দের অর্থ হচ্ছে নদীর অপর তীর। ওড়না শব্দের অর্থ মহিলাদের ব্যবহৃত এক ধরনের পোশাক। এরপরে হচ্ছে ঔ, ঔ দিয়ে শব্দ হচ্ছে ঔষধ যা রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। ঔজ্জ্বল্য শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বলতা বা দ্যুতি। ঔদার্য শব্দের অর্থ উদারতা বা মহানুভবতা। ঔদ্ধতা শব্দের অর্থ অহংকার। ঔপন্যাসিক শব্দের অর্থ যিনি উপন্যাস রচনা করেন। বন্ধুরা, এই ছিল আজকে স্বরবর্ণ যোগে বেশ কিছু শব্দ এবং সেগুলোর অর্থ। বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা। আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ।